তো আসলে আমরা যারা মুসলিম, আমাদেরকে শয়তান হুমকি দিয়ে এসেছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মিথ্যা মডার্ননেসের কথা বলে, আধুনিক লাইফের কথা বলে কোটি কোটি শত কোটি মানুষকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আমাদের মেয়েরা কত সুন্দর বোরকা পরতো, আপনাদের এই এলাকায় আছে অনেক বোরকা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মেয়েরা এমন বিচ্যুত হয়েছে, তাদেরকে দেখলে লানত না দিয়ে আর পারা যায় না। কারণ নবীজি বলছেন এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, এই শার্ট প্যান্ট পরে অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়েছে, একটা গজব, একটা অভিশাপ, একটা লানত দাও। লানত কেন দিবা? ফাইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত। করোনা ভাইরাস পৃথিবীতে আসার এরাও একটা অন্যতম কারণ, মহামারী আসার এরাও অন্যতম একটা কারণ। সন্তান বিনষ্ট হয় এসব মায়ের কারণে, এসব মায়ের গর্ভে যে সন্তান আসবে ওইটা অ্যাবনর্মাল না হয় উপায় নেই। কারণ মা অ্যাবনর্মাল, শিশু কি হবে? শিশু তো অ্যাবনর্মাল হবে। মার হায়া যত বেশি, যেই মেয়ের লজ্জা যত বেশি, সেই মেয়ের সন্তান প্রতিবাদার হবে তত বেশি। একবারে সোজা সাপটা কোরআনিক সূত্র। কারণ হায়া, ব্রেইনের কতগুলো সেল থেকে হায়ার অনুভূতি মানুষের মেয়েদের অন্তরে তৈরি হয়। এই সেলগুলি মারা যদি না যায় তাহলে সে বেহায়া হবে না কোনো দিন, আর যখন তার ব্রেইনের সেলগুলো মারা যায় তখন সে বেহায়া হয়। তো মরা সেলওয়ালি মা, সেই মায়ের গর্ভে যে সন্তান আসবে তারও তো সে একই অবস্থা। আর হায়া মানে হায়াত, হায়া আর হায়াত আরবিতে সেম। হায়া মানে লজ্জা, হায়াত মানে জীবন। লজ্জায় জীবন, জীবনী শক্তি যার যত বেশি তার লজ্জা শক্তি তত বেশি থাকে, ওটা জীবনী শক্তি। কোনো মেয়ে লোকের মধ্যে যদি দেখেন যে হায়া নাই, তার মানে জীবনী শক্তি নেই, পাওয়ারলেস। এর ঘরে সন্তান সুবিধা হবে না, সন্তান সুবিধা হবে না। লজ্জাবতী গাছ টাচ দিলে যদি গুটিয়ে যায় বোঝা গেল গাছটা ঠিক আছে, টাচ দিলেন গুটিয়ে গেল না, বোঝা গেল জীবনী শক্তি হারিয়ে গেছে, নাই। এই বিজ্ঞানগুলি তো কোরআনের বিজ্ঞান। আল হায়া ও খায়রুন কুল্লু, বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হায়া আদ্যপান্ত একটা কল্যাণের নাম, এর মধ্যে মন্দ বলতে কোনো কিছুই নেই, মন্দ বলতে কোনো অংশই নেই। কারণ হায়া কুওয়াতে হায়াবিয়া, জীবনী শক্তি। আমাদের নবীজির হায়া কেমন ছিল? আসাদ্দা হায়ান মিনাল আজরাই ফি খিদরিহা। আগের যুগে পর্দানসীন তরুণী মেয়ে, সচ্চরিত্রা তরুণী মেয়ে, মারিয়াম টাইপের এসব মেয়েদের যে লজ্জা, আমাদের নবীজির লজ্জা তাদের চেয়েও কঠিন ছিল। কারণ জীবনী শক্তি, তার হৃদয়ের জীবনী শক্তিটা এত বেশি, যার কারণে কারো থেকে কিছু নিতে পারতেন না, দিতে পারতেন। হাত উপরে আছে, নিচু করে, হাত নিচু করে কিছু গ্রহণ করতে গেলে নবীজির চেহারা লাল হয়ে যেত লজ্জায়। কারণ গ্রহণের হাতটা নিচু, দানের হাতটা উঁচু, ওইভাবে নিতে গেলে তোমার ওনার চেহারা লাল হয়ে যেত লজ্জায়। এখন আমাদের মা বোনদের কথা বলি, পর্দা যদি না করেন তাহলে ও করোনা এসে নেকাব পরিয়ে দিয়ে যাবে। চীনকে ধরেছে, এখন তো নারীরাও নেকাব পরিহিত, এখন পুরুষও নেকাব পরে। চিনে যায় না যে কে রহিমা আর কে রহিম, ঠিক না বে ঠিক? চিনারই উপায় নাই। এই দুর্গতি বাংলার জমিনে আসুক, তোমাদের বেহায়ামির কারণে শেষমেশ আমাদেরকেও, পুরুষদেরকেও নেকাব পরতে হবে। এইরকম দুর্গতির মধ্যে আমাদেরকে ঠেলে দিও না। তোমরা মহিলারা ঠিক মতো নেকাব নাও, তোমরা বোরকা পরো, তাহলে আমাদের বোরকা পরা লাগবে না। কারণ কেন্দ্রীয় শাসন বড় মারাত্মক, আল্লাহর কেন্দ্রীয় শাসন ভয়ঙ্কর। ওইটা অপরাধী নিরপরাধী কাউকে বাঁচবে না, সবাইকে এক হুকুম লাগিয়ে দেবে, ঠিক না কি? তো এই জন্য বোরকার বাঙালি মেয়েরা বা ইসলামিক রাষ্ট্রের মেয়েরা যখন চীনে যেত, ওরা বলতো যে নেকাব খোলো, নেকাব না খুললে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, বাধ্য হয়ে খুলতো। আল্লাহ এই জন্য
করোনা দিয়ে এমন সিস্টেম করে দিলেন যে এখন পুরা চীন দেশ এখন বোরকাওয়ালি, পুরুষও বোরকাওয়ালি, মহিলা তো বোরকাওয়ালি আছে, দুর্গতি আর কাকে বলে। এবং এই বোরকা পরা অবস্থায় কবরেও যাইতে হবে, এটা আর খোলাখুলি নেই, সারা ওয়ার্ল্ডের অবস্থা। মেয়েরা প্রেম করা ভুলে গেছে, প্রেম কার সাথে করতে হবে, ওলা উদিল্লাহম, গোমরা হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রেও গোমরা। আরে মহিলা প্রেম করবা স্বামীর সাথে, স্বামীর মতো প্রেমিক পৃথিবীতে কে আছে বলেন তো? আছে কেউ? যে তোমার সারা জিন্দিগির দায়িত্ব বোঝা সে কাঁধে নিয়ে নিয়েছে। যেদিন তুমি কুজা হয়ে যাবে, 80 বছর হয়ে যাবে তোমার, তুমি বিগত যৌবনা, তোমার শরীরের চামড়া হ্যাঁ চিমটে গিয়ে তোমার রূপ লাবণ্য কিছুই নাই, ওই স্বামীটা তোমার দিকে তাকাবে, আরো বেশি তোমাকে মায়া করবে যে হায় রে এতটুকু তারে এনেছিনু ঘরে, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে কেঁদে ভাসাইত বুক, ঠিক না? সে স্মৃতিচারণ করবে না যে তোমাকে তো সে এই অবস্থায় আনেনি, একটা তরুণী স্ত্রী হিসাবে এনেছিল, আজকে তার সংসার করতে করতে তুমি এই অবস্থায় এসেছো, সেই স্মৃতিগুলি তার মনে ভাসবে, আরো বেশি সে তোমাকে দয়া করবে, মায়া করবে, ঠিক না? কি পৃথিবীর এখন যে বয়ফ্রেন্ড, এগুলি বয়ফ্রেন্ড, এগুলি হলো কিলার বয়, আসলেও কিলার বয় এগুলি, ঠিক না? এগুলি তো কিলার, মেরেও ফেলে। তো কিছুদিন পরে এমনভাবে পালিয়ে যা, সিম সহ আউট, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। আর স্বামীর ব্যাপারে হাদিসে বলা হয়েছে হুয়া জান্নাতুকে ওয়া নারুক, স্বামী তোমার জান্নাত। আল্লাহু আকবার, স্বামী তোমার জান্নাত, এটাই তোমার দার্জিলিং। জান্নাতের মধ্যে তো ঝর্ণা ধারা আছে না নাই? তো স্বামী যদি জান্নাত হয়, সেই তোমার ঝর্ণা, সেই তোমার কক্সেস বাজারের সি বিচ, নাকি স্বামীটাই তোমার দার্জিলিং, স্বামীটাই তোমার সুন্দরবন, স্বামী তোমার ইন্ডাস্ট্রি, তোমার কি লাগে? এই স্বামী যে কত বড় রহমত একটা নারীর জন্য, কত বড় রহমত। আজকে স্বামীদের দুর্দিন, দাজ্জাল্লাহ স্বামীদের বিরুদ্ধে খেপে দিয়েছে। পুরুষে বিয়ে করায়, নারীতে বিয়ে করায় কেন? যাতে সন্তান না আসে, একই টার্গেট, সন্তান আসতে পারবে না। দ্বিতীয়ত নারীদেরকে রাস্তা বের করো, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লাগিয়ে দাও, উদ্দেশ্য কি? তাহলে আর সন্তান নিতে পারবে না, সন্তানের জামিলা নিতে গেলে তো ওইটা পারবে না। বহির্মুখী করেছে সন্তান মারার জন্য, রাস্তা নিয়েছে সন্তান মারার জন্য, গছ ছাড়া করেছে সন্তান মারার জন্য, নারীতে বিয়ে, ওইটাও যেহেতু সন্তান হবে না, সন্তান মারার জন্য, পুরুষে আয়োজন সন্তান মারার জন্য। ওদের প্যাকেজ ডজন খানেকের বেশি, বিশ্বব্যাপী ওদের কর্মসূচি আছে শুধু সন্তান মারার জন্য। এগুলি বুঝতে হবে না? এগুলি তো শয়তানি। সম্মানিত ভাইয়েরা, দাড়ি কাটা মডার্ন না দাড়ি রাখা মডার্ন? দাড়ি যারা রেখেছে ওদের মতো মডার্ন কোনো বাপের বেটাই নাই পৃথিবীতে। যেগুলি দাড়ি কেটেছে এরা পুরান, ব্যাকডেটেড, বস্তা পচা, অতীতের। এগুলি এই যুগের, এই মডার্ন যুগের যোগ্য না। যুবকরা টের পেয়ে গেছে, এই জন্য এখন অলরেডি দাড়ি ফ্যাশন হিসেবে মুখে এসে গেছে। আলহামদুলিল্লাহ, ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, বনানী দেখি সেই আলালের ঘরের দুলালরা, মাশাআল্লাহ। আর সবচেয়ে বেশি মনে হয় দাঁড়িয়ে নিয়েছে ক্রিকেটাররা, ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আমার মনে হয় সবচেয়ে বেশি। কেন জানি ওদের মধ্যে আমি দেখি অনেক বেশি ওরা দাঁড়িয়ে রাখে। আসলে আপনাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে ইতিমধ্যে, কারণ আমরা আসলে প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদেরকে দেখলে অনেকের প্রশ্নই মনে আসে। তো সেজন্য এটা একটা নতুন ধারা, কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। ফিতনার জামানায়
যুবক ভাইয়েরা স্টাডি করবা, ব্যাপক স্টাডি করবা। আমাদের তো এখন আর সময় নেই, তারপর তো অনেক কষ্ট করে সব খুঁজে খাজি সারাদিন খুঁজে বেড়াই কোথায় কোন সর্বনাশ করতেছে, এবং ওই সর্বনাশের পয়েন্টটা বের করে কোরআন সুন্নাহর আলোকে ওইটারে দেখি যে এটা আসলে এটা মন্দ না এটা ভালো। যখন নিশ্চিত হয় হ্যাঁ এটা মন্দ, তখন এটা মুখ খুলি। তো এটা যে এমন বৃষ্টির মতো ভয়ঙ্কর ফিতনা বিপর্যয় আমাদের উপরে বর্ষিত হচ্ছে, এটার জন্য হাজার হাজার মুসলিমের স্টাডি গবেষণা করা উচিত এগুলি বের করার জন্য। তোমরা করবা তো ইনশাআল্লাহ? তোমরা বের করবা। আমি ফাঁকে দিয়ে একটা কথা বলবো, রাখবেন তো?